আচ্ছা, এবার আসবো যে আমার ভাইয়ের জন্য। আমার ভাইকে কি দেবো, ওর একটা ইউজফুল জিনিস দরকার, সেই জন্য ফোন করে কেনা হয়েছে। ফোন করে ওকে জিজ্ঞাসাবাদ করেই একটা ওয়ালেট কেনা হয়েছে, যেটাও বড় হয়েছে, 18 বছরে পা দিয়েছে ছেলে। তো ওর জন্য একটা মানে এমন কিছু দরকার যেটা মনে রাখবে যে 18 বছর পর প্রথম একটা জিনিস দিয়েছিল আমার দিদি দাদা, সেটা যেটা এখনো ও হয়তো এটা অনেকদিন রাখতে পারবে কিনা আমি জানি না, বাট এই একটা ওয়ালেট যেটা এইরকম ধরনের, মানে এরকম ওয়ালেট আমি ইউজ করি বলে তাই ওকে হ্যাঁ, ওরকম ওয়ালেটই ও কিনে একটা দিয়েছে। এরকম কিনেছে, তাই ওকেও একটা এরকম কিনে দিয়েছে। এই এটা কত টাকা নিয়েছিল আমার মনে নেই। Sorry. এটা নিয়েছিল 190 টাকা। আচ্ছা, 190 টাকা। তারপরে নিয়েছি আর এক বোনের জন্য একটা ব্যাগ। তার ব্যাগ অনেক আছে, ওই যে বললাম আমাদের কিন্তু বাজেট কম, কিছু গেলেই তাকে কিছু এনে দিতে হবে, এনে দিতে ব্যাগ হবে। হোক আর যাই হোক। যাই হোক, আমার ভাইয়ের অত এ নেই, ওকে না দিলেও চলবে, কিন্তু তাও একটা কেমন কেমন লাগে ওই জন্য তো এটা হচ্ছে একটা ভালোবাসার একটা গিফট ওর জন্য। এটা কত টাকা নিয়েছিল? এটা কত 100 টাকায় নিয়েছিল ওরকম 100 এরকম ওরকম নিয়েছিল। এইটা হচ্ছে লাস্ট অ্যান্ড ফাইনাল, যেটা আমার না কিনতে কিনতেও কেনা হয়ে গেছে। এই ব্যাগটা আমার এত এটা পছন্দ অনেক ছিল। অনেক মানে কি বলবো, আর না না করে করে আমি তাও বললাম যে নে, তারপরে অনেক বলার পরে এই ব্যাগটা নিয়েছি। মানে আমরা ভেবেছিলাম যে বেশিরভাগ টাকা আমরা খাবো। তাও আবার ইনসিডেন্টটা বলি, আমি একটা দোকান থেকে ওই যে ব্যাগটা দেখালো, ওই ব্যাগটা আমি কিনেছিলাম, ঠিক আছে। ওই দোকানে সেম ব্যাগই ঝুলছিল, সেটা আমার চেনা জানা দোকান। কিন্তু চেনা জানা দোকান থেকে বেরিয়ে তার সোজা দোকানে এই ব্যাগই পছন্দ হয়েছে, কিন্তু তার দোকানে এই ব্যাগ ঝুলছি। সেটা সেখান থেকে সেখানে বার্গেনিং করা যেত, কিন্তু ওই যেই দোকানে ঢুকেছি সেই দোকানে তিলকধারী মানুষ আছে, উনি বার্গেনিং করায় না, এই হচ্ছে ব্যাপার। না সেটা না, মানে ব্যাপারটা হচ্ছে আমার তখনও নেওয়ার মন হয়নি, কিন্তু ওই দোকানটা ঢুকে আমার মনে হলো যে একটা এরকম ব্যাগ দীঘা থেকে যাও, ওনা নিয়ে গেলে না, তো সেই জন্য এই ব্যাগটা আরোই নেওয়া। আর একটা জিনিস আছে গাইস, এইটা ও হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমি আমাদের রুমটায় এই মা তারার ছবিটা লাগিয়েছিলাম, ঠিক আছে। আমি একটা ধূপদানি কিনেছিলাম, ওই ধূপদানিটা দেখতে পাচ্ছি পিছনে। তারপর দীঘায় গিয়ে ও আর আমি দুজনে মিলে এই ধূপদানিটা কিনে এনেছি। এটাও একটা গিফট ভগবানকে দিয়েছি। এই ছিল আমাদের সবকিছু জিনিস। আমার একটা কান কেন নেমে গেছে। হ্যাঁ, সব সময় আমরা চাইছিলাম যে একদিন যাচ্ছে, আমরা ফার্স্টে একদিনের প্ল্যানেই গেছিলাম আমাদের গ্রুপ থেকে, যে আমরা একদিনের জন্য যাব। তারপর আমরা ভাবিনি যে আরেকদিন রয়ে যাব। সেকেন্ড দিন আমরা পুলে এনজয় করেছি, বাট পুলে এনজয় করারও কোনো ভিডিও নেই, কারণ আমরা ফোন নিয়ে যাইনি। আমরা পুরোপুরি ভেবেছিলাম যে কুচবি হয়ে যায়, ভিডিও করবো না, শুধু এনজয় করবো, ব্যাস এটাই। তাই বাড়ি এসে সব কিছু দেখিয়ে দিয়েছি, টুকটাক যতটুকু নেওয়া ততটুকু নিয়েছিলাম, সেটা আমি পোস্টও করেছি। এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না, কিছু দেখাতেও পারবো না, কিছু নেই দেখানোর, ঠিক আছে।